নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো কাশ্মীরি আলুর দম রেসিপি শেয়ার করব। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যায়। আলুগুলো আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ছিদ্র করে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে ভেতরে পৌঁছতে পারে। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে আমি আলুগুলো লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। এই রেসিপিটি কিন্তু খুব কম উপকরণে এবং কম সময়ে সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এবার আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো কাজু, কিশমিশ, টমেটো, আদা, 2 চামচ টক দই, 3টে কাঁচা লঙ্কা। এই রেসিপিতে কিন্তু ঝালের পরিমাণ খুব বেশি দরকার নেই। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এবার আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি গোটা গরম মশলা আর একটু জয়িত্রী। একটু আমি থেতো করে নিয়েছিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি বানিয়ে রাখা মশলাটা অ্যাড করে দিয়েছি। মিক্সি ধোয়া জলটাও আমি অ্যাড করে দিলাম। মশলাগুলো এবার ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ চিনি। এই রেসিপিটি কিন্তু একটু মিষ্টির পরিমাণ বেশি প্রয়োজন হয়, কারণ এটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। মশলা থেকে তেল ছেড়ে এলে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়েছি। মশলার সাথে আলুটা নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই রেসিপিতে কিন্তু খুব বেশি ঝোলের প্রয়োজন নেই, আলুগুলো সেদ্ধ হবে এরকম জল অ্যাড করলেই হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিতে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করব না। এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম পরিবেশন করার পালা। রেসিপিটি এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।